লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ৭ দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে তার সঙ্গীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব সঙ্গীতের দরবারে। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর অনেক বিষয়ই সবার কাছে জানা, আবার কিছু বিষয় আছে যা অনেকেই জানেন না। লতা মঙ্গেশকরের এমনই কিছু অজানা বিষয় নিয়ে আজ এই গল্পের আসর। ইকোস অফ গল্প অথবা গল্পের প্রতিধ্বনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে প্রতিটা গল্পই যেন আপনি প্রথমে শুনতে পান। লতা মঙ্গেশকরের বয়স যখন মাত্র ৫ বছর, তখনই তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। না, কোনো নায়িকার ঠোঁটে বাজেনি তার গান, তিনি নিজেই হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ছিলেন গোয়ালিয়র ঘরানার একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও মঞ্চ অভিনেতা। তার মিউজিক্যাল প্লেগুলোতে লতা প্রথম অভিনয় শুরু করেন। লতার মঙ্গেশকরের নাম শুরুতে লতা ছিল না, জন্মের পর তার নাম দেওয়া হয়েছিল হেমা। বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের ভাওবন্ধন নাটকে লতিকা নামে একটি বিখ্যাত চরিত্রের নাম অনুসারে তিনি হয়ে যান লতা মঙ্গেশকর। হার্দিকর পদবী থেকে মঙ্গেশকর পদবী। মঙ্গেশকর পরিবারের পদবী ছিল হার্দিকর। লতার আবা দীনানাথ এই হার্দিকর পরিবর্তন করে করেন মঙ্গেশকর। সঙ্গীত ক্যারিয়ার শুরু মারাঠি গান দিয়ে। লতা মঙ্গেশকর তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ সালে মারাঠি গান গেয়ে। ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। বসন্ত যোগালেকরের আপকি শ্রেবা মে ছবিতে তিনি পা লাগুকার জোড়ি গানটি গেয়েছিলেন। ২ বছর পর সুরকার গোলাম হায়দার তাকে প্রথম বড় সুযোগ দেন। মজবুর ছবিতে দিন মেরা তোরা গানটির পর লতাকে আর পেছনে তাকাতে হয়নি। নিজের চিকন কণ্ঠের জন্য বিখ্যাত লতা মঙ্গেশকরকে তার ক্যারিয়ারের প্রথম দিকে এই কণ্ঠের জন্যই প্রত্যাখ্যান হতে হয়েছিল। ১৯৪৮ সালে সঙ্গীত পরিচালক গোলাম হায়দার তাকে পরিচয় করে দেন বলিউড ছবির প্রযোজক শশাধর মুখার্জির সাথে। কিন্তু তার কাছে লতার কণ্ঠ অতিরিক্ত চিকন মনে হওয়ায় লতাকে কাজ দিতে অস্বীকৃতি জানান তিনি। এই শুনে ক্ষুব্ধ গোলাম হায়দার তাকে বলেছিলেন যে একদিন প্রযোজক পরিচালকরা পায়ে লটিয়ে ভিক্ষা চাবে লতার কাছে তাদের ছবিতে একটা গান করার জন্য। সেই কথাকে সত্যি করতে বেশি সময় লাগেনি লতার। কণ্ঠশিল্পী নূর জাহানের ভক্ত ছিলেন লতা। নিজের সঙ্গীত জীবনের প্রথম দিকে তার অনুকরণ করতেন লতা, কিন্তু ধীরে ধীরে গান গাওয়ার নিজস্ব শৈলী গড়ে তোলেন তিনি ভারতের প্রধান সুরকারদের প্রায় সবার সঙ্গেই কাজ করেছেন। সঙ্গীতের প্রায় সব ধরনেই তিনি গান করেছেন। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে রোমান্টিক গান, এমনকি ভজনও গেয়েছেন তিনি। সব ধরনের গানই তিনি পেয়েছেন সাধুবাদ, কখনো দর্শকদের, কখনো সমালোচকদের। সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে বেশি গান রেকর্ডের ইতিহাস আশা ভোসলের। তিনি গেয়েছেন প্রায় ১০,০০০ গান। গিনিস বইয়ের এই রেকর্ডটি ছোট বোন আশার হওয়ার আগে ছিল লতা মঙ্গেশকর। লতা গেয়েছেন প্রায় ৭,৫০০ গান। বোন আশা ভোসলের সঙ্গেও লতার মনোমালিন্য হয়েছিল। লতা বলেছিলেন আশার প্রথম স্বামী গণপতরাও ভোসলের কারণে তাদের সম্পর্কের অবনতি হয়েছিল। সম্ভবত গণপত মনে করতেন আশা লতার কারণে কাজ পান না। ৪০-এর দশকের শেষ দিকে দুই বোনের ক্যারিয়ার শুরুর পর ৫০ ও ৬০-এর দশকে লতার দ্রুত উত্থান ঘটে। অন্যদিকে আশা তখনও সংগ্রাম করছিলেন। লতা বলেন গণপত আশাকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। তাদের দেখা সাক্ষাৎও তিনি বন্ধ করে দেন। পরে আশার দ্বিতীয় স্বামী রাহুল দেব বর্মন দুই বোনকে কাছে আনেন। ভারতীয় সঙ্গীতের আরেক কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রাফির সঙ্গে প্রায় ৩ বছর কোনো গান করেননি লতা। পরে এক সাক্ষাৎকারে লতা বলেন তারা সঙ্গীতের রয়্যালটি নিয়ে ঝগড়া করেছিলেন। ১৯৬০-এর দশকে শিল্পীদের একটি সমিতি ছিল। মুকেশ, তালাত মাহমুদরা তখন একটি দাবি তুলেছিলেন শিল্পীদের তাদের প্রাপ্ত সম্মানই বুঝিয়ে দিতে হবে। যদিও লতা রয়্যালটি পেতেন, কিন্তু তিনি এই দাবি সমর্থন করেন, আর মোহাম্মদ রাফি এ দাবির বিরোধিতা করেন। এই নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। লতা দাবি করেছেন পরে রাফি ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন। এরপর তারা শঙ্কর জয়কিষানের সুরে গান করেন তারা। কিন্তু মোহাম্মদ রাফির পুত্র শহীদ রাফি এ কথার প্রতিবাদ করে বলেছেন এমন কোনো চিঠি রাফি লেখেননি। লতা মঙ্গেশকর প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন, এর মধ্যে আছে বাংলাও। প্রেম একবার এসেছিল নীরবে, আশার শ্রাবণ মানে না তো মন, ও মোর ময়না গো, ও পলাশ ও শিমুল, আকাশ প্রদীপ জেলে সহ আরও অনেক বিখ্যাত বাংলা গানের কণ্ঠ তার। ১৯৫৬ সালে লতার গাওয়া রাসিক বালমা গানটি ফিল্মফেয়ারের সেরা গানের পুরস্কার পায়। লতাকে ফিল্মফেয়ারের অনুষ্ঠানে গানটি পরিবেশন করার জন্য ডাকা হয়, কিন্তু তখনও ফিল্মফেয়ারে গায়ক গায়িকাদের জন্য আলাদা কোনো পুরস্কারের ব্যবস্থা
না থাকার প্রতিবাদে লতা অনুষ্ঠানে গান করতে অস্বীকৃতি জানান। 3 বছর পর 1959 সালে ফিল্মফেয়ারে সেরা গায়কের পুরস্কারের প্রচলন শুরু হয় ও প্রথম বছরই তিনি পুরস্কারটি লাভ করেন। তার কিছু বছর পর গায়ক ও গায়িকাদের জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা করা হয়। আপনারা জেনে অবাক হবেন, এই বিখ্যাত শিল্পীকে 1962 সালে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। সংকটপূর্ণ অবস্থায় 10 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে। বিষক্রিয়া পুরোপুরি কাটিয়ে উঠতে তার আরও 3 মাস লেগে যায়, কিন্তু এই হত্যার চেষ্টা কে করেছিল তা কখনো জানা যায়নি। এক টেলিভিশন সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর বলেছিলেন, উপস্থাপক প্রশ্ন করেছিলেন, আবার যদি পৃথিবীতে আসেন তাহলে কি হতে চান? উত্তরে লতা মঙ্গেশকর বলেছিলেন, অবশ্যই আমি ভারতে আসতে চাই, কিন্তু লতা মঙ্গেশকর হয়ে নয়। কী কারণে এই কথাটি বলেছিলেন তা জানা যায়নি, তবে অনুমান করা যায় হয়তো তিনি অসুখীর ইঙ্গিত করেছেন। 1963 সালের 27 জানুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সামনে ভারত চীনের সীমান্তে চলা যুদ্ধের কিছুকাল পরেই এক অনুষ্ঠানে গান করেন লতা। তার কণ্ঠে এ মেরে ওয়াতানকে লোগো গানটি শুনে কেঁদে দেন প্রধানমন্ত্রী নেহেরু। এক সাক্ষাৎকারে লতা তার জীবনের 2টি অপূর্ণ ইচ্ছার কথা বলেন। প্রথমটি ছিল ভারতীয় গায়ক ও অভিনেতা KL সাইগল এর সাথে দেখা করা ও দ্বিতীয়টি ছিল অভিনেতা দিলীপ কুমারের জন্য গান করা। কিন্তু তার ইচ্ছা 2টি অপূর্ণই রয়ে যায়। কেমন লাগলো বিখ্যাত মানুষটির গল্প জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের চ্যানেলের গল্পগুলো।